আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো তেহরানে আবারও একাধিক বিস্ফোরণ। ইরানের রাজধানী তেহরানের পশ্চিম অঞ্চলে আজ একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে সক্রিয় করা হয়েছে সমস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যে কোনো সময় ইহুদিবাদী ইসরায়েল আবারও হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকেই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় নিহত ৬০ জন উচ্চ পর্যায়ের ব্যক্তির আজ রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আগে এই ঘটনা ঘটল। সূত্র মেহের নিউজ এজেন্সির। এরপর জানাবো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইয়েমেন। আলহামদুলিল্লাহ, এবার দখলদার ইসরায়েলি বাহিনীদের উপর একের পর এক নতুন করে ক্ষেপণাস্ত্রের বৃষ্টি ছুড়ছে ইয়েমেন। দেশটি থেকে আজ এই হামলা চালানো হয়েছে। হামলায় ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এদিকে তেহরানের শহীদদের জানাজায় হাজার হাজার মানুষের ঢল। সাম্প্রতিক ইসরায়েলি হামলায় নিহত ইরানি শহীদদের জানাজায় অংশ নিতে তেহরানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। শহীদদের মধ্যে ছিলেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা থেকে শুরু করে বেসামরিক এবং সাধারণ নাগরিক পর্যন্ত। সূত্র মেহের নিউজ এজেন্সির। এবারে জানাবো রাশিয়াকে এত নিষেধাজ্ঞা ইসরায়েলের ক্ষেত্রে নয় কেন, বলছে স্পেন। রাশিয়ার ইউক্রেন আক্রমণের জেরে ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে ইতিমধ্যে 18টি নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা করেছে। সেই দৃষ্টান্ত টেনে এবার ইসরায়েলের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তার এই দাবিকে সমর্থন জানিয়েছে আয়ারল্যান্ডও। এবং সর্বশেষ জানাবো মাস্ট টু এনবিআর কর্মসূচিতে কর্মকর্তা কর্মচারীদের ঢল। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান অপসারণ এবং সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতে সংস্কারের দাবিতে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচিতে অংশ নিয়েছে এনবিআর এর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটি একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরানের রাজধানী তেহরানে আবারও বিস্ফোরণ। ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে আজ ভোর থেকে একাধিকবার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে সক্রিয় করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় নিহত ৬০ জন উচ্চ পর্যায়ের ব্যক্তির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আগে এই ঘটনা ঘটে। ইরান ইন্টারন্যাশনাল সূত্র থেকে জানা গেছে তেহরানের ইসলাম শহর এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেখানকার আকাশে অ্যান্টি এয়ারক্রাফট গান চালানো হয়েছে। স্থানীয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের পোস্ট থেকে সব তথ্য উঠে এসেছে। তেহরানের পশ্চিম অঞ্চলে বিদগানে এলাকাটি সামরিক ঘাঁটি এবং ক্ষেপণাস্ত্র স্থাপনার জন্য পরিচিত। সম্প্রতি 12 দিনে ইরান ইসরায়েল যুদ্ধ চলাকালে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একটি রকেট ছোড়া হয়েছে। তারা বলছে বাতাসে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে হুমকি প্রতিহত করা হয়েছে। ইসরায়েলের একাধিক অঞ্চলে সতর্ক সংকেত বা সাইরেন বাজতে শোনা গেছে এবং সেখানকার নাগরিকদের রাষ্ট্র কমান্ডের নির্দেশনা অনুসারে সরে যেতে আহ্বান জানানো হয়েছে। এক জায়গায় ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র হামলার পর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইয়েমেনের হুতি যোদ্ধাদের একটি হামলায় ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে এসে পৌঁছেছে। ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই আর সেখান থেকে পালাতে পারছে না।
এবার ইহুদিবাদী ইসরায়েলে ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র হামলা শুরু ইয়েমেন থেকে। ইসরায়েলি দখলকৃত অঞ্চলের দিকে ইয়েমেন থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম। এই হামলার খবর ছড়িয়ে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনীর বেশ কয়েকটা অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। খবর মেহের নিউজের। ইসরায়েলের সামরিক বাহিনী ইন্টারনাল ফ্রন্ট কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে দক্ষিণ পশ্চিম এবং মধ্য নেগেব, জুদিয়া, মৃতসাগর এলাকা, লাসিস এবং আরাবা অঞ্চলে সম্ভাব্য হুমকির কথা বিবেচনায় নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে হামলার ফলে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। এদিকে হামলার দায় এখনও আনুষ্ঠানিকভাবে কেউই স্বীকার করেনি। ইয়েমেন থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি আসেনি, তবে ধারণা করা হচ্ছে ইরান সমর্থিত হুতি গোষ্ঠীরা এর সঙ্গে জড়িত থাকতে পারে, যাদের আগেও এমন হামলার রেকর্ড রয়েছে। বিশ্লেষকরা বলছেন এই হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ইসরায়েল গাজা সংঘাত, লেবাননে হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতিদের কার্যক্রম সব মিলে অঞ্চলটিতে নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে ইহুদিবাদী ইসরায়েলকে শিক্ষা দিতে সেদিন ইরান একের পর এক মিসাইল ছুটতে থাকে। ইরানের একটি ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলের মস্তিষ্ক সহ গুরুত্বপূর্ণ সব স্থাপনায়। অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল কোনো কিছু না পেরে অবশেষে পালাতে শুরু করেছে। তারা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সহায়তায় যুদ্ধবিরতি করতে সক্ষম হয়েছে। ইরানের রাজধানী তেহরানে চলছে গণজানাজা, শরিক হয়েছে লাখ লাখ মানুষ। সাম্প্রতিক ইহুদিবাদী ইসরায়েলের একের পর এক হামলায় ইরানের ৬০ জন বড় কর্মকর্তা সহ প্রায় ৬১০ জন নিহত হয়েছে। এরপরই ইরান জুড়ে শুরু হয়েছে শোকের মাতম। এ অবস্থায় ইরানের বিভিন্ন অঞ্চল জুড়ে এখন ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরান ইহুদিবাদী ইসরায়েলকে চরম শিক্ষা দিয়েছে। শিক্ষা দেওয়ার ফলে ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবে আর ইরানের সঙ্গে পেরে উঠছে না। ইরানের সঙ্গে শেষমেশ তারা যুদ্ধবিরতির ঘোষণা করে। আর ইহুদিবাদী ইসরায়েলের হামলায় যে ৬০ জন উচ্চপদস্থ কর্মকর্তা এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছে, তাদের আজ গণজানাজা অনুষ্ঠিত হয়েছে ইরানের রাজধানীতে। ইরানের এই সামরিক কর্মকর্তাদের ইরানের সাধারণ জনগণ আজ শেষ বিদায় জানালেন। সেজন্য সেখানে অর্থাৎ ইরানের রাজধানী তেহরানে জড়ো হয়েছে লাখ লাখ মানুষ। তারা অশ্রুসিক্ত চোখে এসব জেনারেলদের অর্থাৎ সেনাবাহিনী প্রধান এছাড়াও বিভিন্ন স্থল বাহিনীর প্রধানদেরকেও এই জানাজায় তাদের শেষ জানাজা সম্পন্ন হয়েছে ইরানে। সেখানে পুরো এলাকা জুড়ে কান্নার রোল পড়ে যায়। ইরানের সাধারণ জনতা তারা জানিয়েছে এসব সেনাবাহিনীর কর্মকর্তারা আমার দেশের সূর্য সন্তান, কিন্তু ইহুদিবাদী ইসরায়েল একটি হামলা চালিয়ে ইরানের এসব গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হত্যা করে ইরানকে পঙ্গু করে দিতে চেয়েছিল। কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমত যে শেষ পর্যন্ত ইরান এসব ইহুদিবাদী ইসরায়েলের চক্রান্ত থেকে মুক্ত হতে পেরেছে, সেটি সত্যি ইরানের জন্য একটি গর্বের বিষয়। ইরান বরাবরই বলেছে তারা ইহুদিবাদী ইসরায়েল এবং পশ্চিমাদের কাছে কখনোই মাথা নত করবে না, কিন্তু শেষ পর্যন্ত তারা ইহুদিবাদী ইসরায়েলকে চরম শিক্ষা দিয়ে তারা অবশেষে নিষ্ক্রিয় হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অবরুদ্ধ। আন্দোলনের মধ্যে এনবিআরে প্রবেশ অথবা বের হতে অলিখিত নিষেধাজ্ঞা চলছে। সেবা প্রার্থী থেকে শুরু করে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আজ দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান ও কলম বিরতির মধ্যে ভেতরে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ করছে আন্দোলনকারীরা। এরপর আন্দোলনে মাস্ট টু এনবিআর ঘোষণা করা হয়েছে এবং এনবিআরে ঢোকার সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের এই আন্দোলনের কারণে পুরো দেশের আমদানি রপ্তানি সহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা জানিয়েছেন তারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সরকারের কাছে যেতে চায় এবং তারা সরকারকে তাদের মনোভাব বোঝানোর চেষ্টা করছে। তবে সরকারের পক্ষ থেকে নতুন চেয়ারম্যান নিয়োগ সহ বিভিন্ন কিছু করা হলেও তাদের ব্যাপারে সরকার নাকি এখনো কোনো ভূমিকা পালন করছে না। এ কারণে তারা এই ধরনের কঠোর
কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। তারা জানিয়েছে, আমরা স্বাধীনভাবে আমাদের এই কর্মসূচি পালন করতে চাই, কিন্তু দেখা যাচ্ছে যে সরকার আমাদের এই কর্মসূচির ব্যাপারে কোনো হীনমন্যতায় রয়েছে। কারণে তারা আমদানি রপ্তানি বন্ধ করে দিয়ে সারা দেশের 18 কোটি মানুষকে এবার বিপদে ফেলতে চায়। আর এই এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে এবার সময় এসেছে, সরকারের উচিত তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া। তা না হলে তারা রাষ্ট্রটাকে আবারও বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে পারে। কুচক্রী মহলের যারা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যাপক প্রস্তুতি নেওয়া উচিত সরকারের। তা না হলে এরা বাংলাদেশকে ধ্বংস করে দিবে। বিগত সময় আমরা দেখেছি বাংলাদেশকে ধ্বংসের জন্য কর্মকর্তারা জড়িত ছিলেন। এবারও ঠিক একই রকম হচ্ছে।